একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ এমন দুর্বল হয়ে পড়েছিল যে তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না। খবর শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দরজায় দাঁড়িয়ে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তা দিয়ে শরীরটা কোনো রকম ঢেকে নিয়েছি, মাথা ঢাকবার মতো কিছুই নেই। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িখানা ভিতরে ছুঁড়ে দিয়ে বললেন, এটা দিয়ে মাথা ঢেকে নাও। অতঃপর তিনি ভিতরে গিয়ে বললেন, মা, তোমার কি অসুখ হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, কয়েকদিন যাবত উপোস করতে করতে ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে গিয়েছি। এটা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, আমিও আজ 3 দিন যাবত উপবাসী, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন, কিন্তু আমি দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি। অতঃপর তিনি বললেন, হে মা ফাতেমা, আল্লাহ পাকের সুসংবাদ নাও। আল্লাহর শপথ করে বলছি, বেহেশতে তুমি হবে রমণীকুলের সম্রাজ্ঞী, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। এটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি মারিয়াম, বিবি আসিয়ার কি হবে? তিনি বললেন, মারিয়াম হবে তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর আসিয়াও হবে তার সময়কার বিশ্ব নারীদের সর্দার, আর তুমি এখন থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নারী জগতের সর্দার হবে। অন্য একদিনের ঘটনা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে কাঁদছেন। তার 2 চোখের পানিতে বুকের বসন ভেজে যাচ্ছে। এটা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তোমার জায়নামাজের কোনা উল্টিয়ে দেখো। তিনি জায়নামাজের একটি কোনা উল্টিয়ে চমকে উঠে বললেন, এ কি আব্বাজান? এ যে গলিত স্বর্ণের স্রোত তরতর করে গতিতে বয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা, তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠিয়ে রেখে তার দ্বারা তোমার সংসার পরিচালনা করো। দুনিয়ার আরাম আনন্দ জাকজমক যা ইচ্ছা তাই করতে পারো, তবে দুনিয়ার সুখ সুবিধা ক্ষণস্থায়ী, পরকালের সুখ শান্তি হচ্ছে চিরস্থায়ী। এখন তুমি বুঝে বলো, দুনিয়ার সুখ শান্তি চাও না আখিরাতের সুখ শান্তি চাও? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে বললেন, আব্বাজান, আমার দুনিয়ার সুখ সুবিধার কোনো প্রয়োজন নেই, আমি এর চেয়ে আরও অধিক কষ্ট ভোগ করতে পারবো। একদিনের ঘটনা, হযরত হাসান হুসাইন তখন জন্মগ্রহণ করেছিলেন। তারা খেলাধুলা করতে পারেন এমন সময় ঈদ ঘনিয়ে এলো। অনেকের নতুন নতুন পোশাক কেনাকাটা শুরু হয়ে গেল, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঈদের কোনো ভালো খাবার এবং নতুন জামা কাপড় কেনা সম্ভব হলো না। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা রুজির সন্ধানে চলে গেলেন। ফাতেমা জাতায় আটা পিষতে বসলেন। এমন সময় হাসান হুসাইন বাহিরের থেকে ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আজ ঈদের দিন, সবাই নতুন নতুন কাপড় গায়ে লাগাইয়া মসজিদে নামাজ পড়তে যায় নানাজির পিছনে। মাগো, আমাদের নতুন জামা কই? আমরা নতুন জামা পরে নানার পিছনে নামাজ পড়তে যাব। ফাতেমা বললেন, তোমাদের নতুন জামা এখনো তৈরি হয়নি, দর্জির দোকানে আছে, তোমরা গোসল করে আসো। তারা গোসল করতে গেল। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। তার 2 চোখ ঝাপসা হয়ে অশ্রু প্লাবন হয়ে যাচ্ছে। তিনি বললেন, মাবুদ গো, দর্জির দোকানে তো জামা নেই, ওরা তো গোসল করে আসতেছে, ওরা তো এসেই বলবে নবীর মেয়ে হয়ে মিথ্যা কথা বলো। মাবুদ গো, বিপদে পড়েছি, ফয়সালা না করে দেওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাবো না। এদিকে হাসান হুসাইন এসে দেখে জনম দুঃখিনী মা সেজদায় পড়ে কাঁদতেছে।
ছেলেরা মা মা বলে চিৎকার করতেছে। অমনি আকাশ থেকে খবর হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, জান্নাত থেকে দুটি জামা নিয়ে দর্জির বেশে ফাতেমার দরজারে হাজির হয়ে যাও। দরজা খটখট আওয়াজ শুনে হাসান হোসাইন দৌড়ে গিয়ে বলে, কে গো তুমি? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দর্জি, আপনাদের জামা নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। প্রার্থনা করতে করতে ফাতেমার চোখে জল বুক ভাসিয়ে দিচ্ছিল। এমনই সময় ছেলে দুটি একটি নতুন পুটলি হাতে নিয়ে বললেন, দেখুন আম্মা জান, দর্জি আমাদের নতুন জামা তৈরি করে দিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি পুটলি খুলে দেখেন দুটি মূল্যবান সুন্দর নতুন জামা। তিনি এমন সুন্দর জামা তার জীবনে কখনো দেখেননি। তিনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন আর নিজ হাতে পুত্রদের জামা পরাইয়া মসজিদে পাঠাই দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ভোগ বিলাসের মুখ দেখেননি, কখনো দুবেলা পেট পুরে খাবার খাননি। মদিনায় 3 দিন যাবৎ রাসূলের খবর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে বলছে, এরে মদিনার মুনাফিকরা, বল রাসূল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রাসূলের খবর না দিতে পারো, তবে মদিনায় একটা মুনাফিকও এই ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয়ে কাঁপতেছে আর বলতেছে, আমরা তো রাসূলের খবর জানি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, পথ চলতে চলতে বহু দূরে জাবালে সালাত মদিনা থেকে 3.5 মাইল দূরে, ওইখানে গিয়ে দেখেন কতগুলি উট ভেড়া বকরি রশি ধরে রাখালে দাঁড়িয়ে আছে। আবু বকর ডেকে বললেন, রাখালেরা রে, এই পথ দিয়ে দিনের রাসূলকে যাইতে দেখছো নাকি? রাখালেরা বলে, আপনারা কে? আজ 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এটা দেখে আমাদের উট ভেড়া বকরিগুলো ওই দিকে তাকায়া তাকায়া কান্দে। উটের বাচ্চা উটের দুধ খায় না, বকরির বাচ্চা বকরির দুধ খায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। এত করে পিটালাম, 3 দিনের ভিতরে একটা পশু ঘাসে মুখ লাগায় না, বাড়ির দিকেও ফিরতে চায় না। দয়া করে ওই লোকটাকে বের করে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, যে নবীর মায়ায় পড়ে জানোয়ারেরা খানাপিনা ছেড়ে দিয়েছে, রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ নয়। দুজনে পাহাড় বেয়ে উঠে দেখে নবী সেজদায় পড়ে কাঁদতেছেন। আবু বকর গুহার মুখে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার আবু বকর আসছি, মেহেরবানি করে মাথাটা উঠান। আজ 3 দিন যাবৎ মদিনার অলিতে গলিতে পাগল হয়ে রাসূল রাসূল বলে ডাকি, কোনো আহার মুখে দেই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও মাথা উঠান না। হুজুর মদিনায় চলে গেলেন। মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। হুজুর মদিনায় চলেন, মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গেছে। আপনি যেই উম্মতের জন্য কাঁদেন, আমি আল্লাহর নামে কসম করে বলতেছি, সারা জীবন আমি যত নেকের কাজ করেছি, আমি আবু বকরের সমস্ত নেকিগুলি উম্মতে মুহাম্মাদের জন্য আমি দান করে দিলাম। তারপরেও আপনি মদিনায় চলেন। রাসূল কথা বলেন না, শুধু কাঁদেন। ওমর ফারুক পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি সেই ওমর যে তরবারি হাতে নিয়ে 26 বছর বয়সের সময় আমি আপনার মাথা কাটতে এসেছি। মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সেই দিন হতে আজ পর্যন্ত আমি যত নেকের কাজ করেছি উম্মতে মুহাম্মাদের জন্য, তা আমি দান করে দিলাম। মাথাটা উঠান, মদিনায় চলেন। নবী কিছুই বলেন না। আবু বকর ওমর ব্যর্থ হয়ে চলে আসলেন। আলীকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা যাবে না। আলী এসে ফাতেমাকে বললেন, ফাতেমা গো, রাসূলের খবর পাওয়া গেছে। রাসূল কাঁদছেন পাহাড়ের গুহায় সেজদায় পড়ে, ইয়া উম্মতি বলে। ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে চললেন। তারা মায়ের সাথে দৌড়ায়। ফাতেমা হাসান হুসাইনকে কোলে করে পাহাড় বেয়ে উপরে ওঠে। পাহাড়ের গুহায় দাঁড়ায়া বলে, আব্বা গো, কেমনে করে আপনি আপনার মাকে ভুলে গেলেন? কোথাও সফরে যাওয়ার সময় আপনি শেষে বিদায় আমার থেকে নিতেন।
আজ 3 দিন যাবৎ আপনার কোনো খবর নাই। আপনার মায়ের কাছে না বলে আপনি উম্মতি উম্মতি বলে পাহাড়ের গুহায় এসে কাঁদছেন। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করি নাই। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদে। আপনার চিন্তায় 3 দিন পর্যন্ত কিছু আহার করি না। মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদে। হাসান হুসাইন কাঁদে। ওদেরকে বোঝাতে পারি না বাবা, যেই উম্মতের জন্য কাঁদেন আর কাঁদতে হবে না। আমি আপনার মা এসেছি, আমি ফাতেমার জিন্দিগির সমস্ত নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবী কিছুই বলেন না, শুধু কাঁদেন। এবার ফাতেমা সেজদায় পড়ে বলেন, আল্লাহ গো, তুমি সাক্ষী দেওয়ার মতো কিছু আমার নেই। যে ছেলে দুটো আপনি আমাকে দান করেছেন, আমি আপনার নামে কসম করে বলি, আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে বাবার উম্মতের জান্নাতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরাইল যা রে যা, আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে যে আমার সালাম বল। বন্ধু যেন আর কান্দে না, ফাতেমার কোরবানি আমি কবুল করেছি, আর বন্ধুর চোখের পানিও আমি কবুল করেছি। আমি আজকে দেখলাম আমার বন্ধু উম্মতের কেমন দরদি, কেমন হাবিব। ফাতেমাকে সঙ্গে করে মদিনায় চলে যান। হাসরের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম, আপনার কাছে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমি আপনার একটি উম্মতকেও জাহান্নামে দিব না। নবী এবার সেজদা থেকে মাথা উঠিয়ে বললেন, ফাতেমা, আমার ইচ্ছা ছিল আমি সেই পর্যন্ত কাঁদব যতক্ষণ না আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আর কাঁদা লাগবে না, তোমার একটা গুনাহগার উম্মতকেও আমি জাহান্নামে দিব না। যতক্ষণ আল্লাহ এই ওয়াদা না করতেন আমি ততক্ষণ পর্যন্ত এভাবে কাঁদতেই থাকতাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হুসাইনকে উম্মতের জন্য কোরবানি দিয়েছেন, সেই জন্যই তারা 2 ভাই শহীদ হয়েছে এবং তারা 2 ভাই বেহেশতের যুবকদের সর্দার হবেন। আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে যেমন দুনিয়ার মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে নির্বাচিত করেছেন, তেমনি তার দেহের অংশ ফাতেমাকে দুনিয়ার নারী জাতিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে নির্বাচিত করেছেন। তেমনি তার দেহের অংশ ফাতেমাকে দুনিয়ার নারী জাতিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিরূপে মনোনীত করেছেন। রওজাতুশ শুহাদা নামক কিতাবে বর্ণিত আছে, আদম আলাইহি ওয়াসাল্লাম আর হাওয়া আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের বাগিচায় ভ্রমণ করেছিলেন। তখন আদম হাওয়াকে বললেন, তোমার থেকে উত্তম রমণী আল্লাহ পাক সৃষ্টি করবেন না। ওই সময় আল্লাহ পাক হুকুম দিলেন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের একটি কক্ষে নিয়ে গেলেন। সেখানে তারা দেখলেন এক উজ্জ্বল লাবণ্যময় সুন্দরী পোশাকে সজ্জিত হয়ে মূল্যবান আসনে বসে আছে। তার মাথায় একটি সুন্দর মুকুট, 2 কানে 2টি মূল্যবান রত্ন শোভা পাচ্ছে। আদম আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এই রমণী রত্নটিকে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনি আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিবি ফাতেমা। তার মাথার মুকুট হলো তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 কানে যে 2টি উজ্জ্বল রত্ন, তারা হলেন তার 2 পুত্র হাসান আর হুসাইন। এটা শুনে আদম জিজ্ঞাসা করলেন, মানব জগতে তো আমরা দুজনেই প্রথম, এদের আবার কখন সৃষ্টি করা হলো? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আখিরি জামানার আপনার সন্তানদের মাঝেই জন্মগ্রহণ করবেন। এই ঘটনা থেকেই বোঝা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজা কত বড় আল্লাহ করে দিয়েছেন। বিবি ফাতেমার আরও এক পুত্র ছিলেন, তার নাম ছিল মুহসিন। সে শিশুকালেই মৃত্যুবরণ করেন। আরেকটি কন্যা ছিল, তার নাম ছিল জয়নব। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরে আটা পিষতে পিষতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন। এমন সময় উম্মে আয়মন ফাতেমার নিকট তার কোনো দরকারে এসে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাক দিয়ে কোনো জবাব না পেয়ে ঘরের ভিতর তাকিয়ে দেখেন বিবি ফাতেমা ঘুমিয়ে আছেন, কিন্তু তার জাতা ঘুরতেছে।
বাচ্চা হুসাইন দোলনায় দুলতেছে আর এক রমণী তাসবিহ পাঠ করতেছে। এই দৃশ্য দেখে উম্মে আয়মন অবাক হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক তার প্রিয় বান্দি ফাতেমার জন্য 3 জন ফেরেশতা পাঠিয়ে দিয়ে একসঙ্গে 3টি কাজ করিয়ে দিয়েছেন।